আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ক্লাসে দেখা যাচ্ছে পৌনঃপুনিকের কিছু অঙ্ক যেগুলো এমসিকিউতে থাকে। অঙ্কগুলো রয়েছে 0.79 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশের রূপ কোনটি, একইভাবে 3.5 পৌনঃপুনিক 72 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশের রূপ কোনটি। এখানে এই অঙ্কগুলো অনেক বড়, আপনারা জানেন যে বিশেষ করে যারা ক্লাস 9-10-এ পড়েন, বর্তমানে যারা দশম শ্রেণীতে রয়েছেন কিংবা উঠবেন, এছাড়াও যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই অঙ্কগুলো অনেক বড়, কিন্তু আমরা ছোট করে করব। 5.2 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিকের ভগ্নাংশ রূপ কোনটি এবং 7.25 3 পৌনঃপুনিকের ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ রূপ কোনটি। আসুন সমাধান করি সামনাসামনি। তো এর পৌনঃপুনিক আপনারা অনেকেই জানেন যে পৌনঃপুনিক যার উপরে পৌনঃপুনিক চিহ্নটা থাকবে, এই পৌনঃপুনিক চিহ্নটা থাকবে, তার জন্য আমরা 9 ব্যবহার করব। অর্থাৎ যতটি ডিজিটের উপরে পৌনঃপুনিক চিহ্নটা থাকবে, আমরা ততটি ডিজিটের জন্য 9 ব্যবহার করব, ততটা 9 ব্যবহার করব। যেহেতু এটা অবশ্যই কিন্তু দশমিকের পরে থাকবে, যেহেতু দশমিকের পরে আমার দুইটি ডিজিটের একটা ডিজিটের উপরে পৌনঃপুনিক রয়েছে, তাই আমরা এখানে একটি 9 ব্যবহার করব। একটি 9 ব্যবহার করেছি পৌনঃপুনিকে ভাঙ্গার কারণে, মানে পৌনঃপুনিক থাকে সেখানে আমরা 9 ব্যবহার করব, 9 আনবো। আর পৌনঃপুনিক ছাড়া অবশ্যই দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটা ডিজিট থাকবে তার জন্য ততটা শূন্য আমরা ব্যবহার করব। যেহেতু পৌনঃপুনিক ছাড়া এখানে আমার ডিজিট একটা রয়েছে, তাই আমরা এখানে একটি শূন্য ব্যবহার করব। আসলে বুঝতে পেরেছি। তারপর আমরা কি বলবো, এখন যেহেতু এখানে পৌনঃপুনিক নেই, পৌনঃপুনিক উঠে গিয়েছে, এরপর আমরা পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা থাকবে আমরা সেগুলো মাইনাস করবো। এখানে একটা ডিজিট রয়েছে, আমরা মাইনাস করলাম। তাহলে 9 10 79 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে আমার থাকছে 72। এটাকে যদি আমরা 7 আর 2 হচ্ছে 9, 3 3 9, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 24 72 এবং 3 30 90। এখনো যাচ্ছে, এটাকে আমরা যদি ভাগ করি 3 8 24, আমরা যদি সরাসরি এটাকে 60 দেওয়া বা মানে 6 দেওয়া ভাগ করি তাহলে 424 530। তাহলে আমার যে সাধারণ ভগ্নাংশ রূপ সেটা হচ্ছে 4/5, অর্থাৎ 4/5 হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আসলে বুঝতে পেরেছি আমরা। তো এরপরটা দেখুন, এরপরটা 3 পয়েন্ট, এবার কিন্তু 3.5 পৌনঃপুনিক 72 পৌনঃপুনিক। একটা বিষয় মনে রাখতে হবে যে প্রথমটা এবং শেষের, প্রথম ডিজিট এবং শেষের ডিজিটের উপর যদি পৌনঃপুনিক থাকে, এই প্রথম আর শেষের মাঝখানে যতগুলো ডিজিট থাকবে এর মানে হচ্ছে সবগুলো ডিজিটের উপরে পৌনঃপুনিক রয়েছে। অর্থাৎ প্রথমটা এবং শেষের, প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপর যদি ডিজিট থাকে, পৌনঃপুনিক থাকে, তার মানে বোঝা যাবে যে এখানে যতগুলো অঙ্ক রয়েছে এর ভিতরে সবগুলো অঙ্ক, ওই দুইটি সহ সবগুলো অঙ্কের মধ্যে আমার পৌনঃপুনিক রয়েছে। তার মানে এখানে দেখুন প্রথম এবং দ্বিতীয় দোনোর পৌনঃপুনিক, কিন্তু মাঝটার মধ্যে না থাকা সত্ত্বেও এখানে তিনটার উপরই পৌনঃপুনিক রয়েছে। অর্থাৎ এখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে 3টা। যেহেতু পৌনঃপুনিক যুক্ত অঙ্ক 3টা, তাই আমরা 3টা 9 ব্যবহার করব। দেখুন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়ার কোনো অঙ্ক নাই, তাই আমরা শূন্য আনতে পারতেছি না। এই 3 হচ্ছে দশমিকের আগে। অবশ্যই দশমিকের পরে যদি পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 9 ব্যবহার করব। এখন এই যে 3 আছে, আমরা অনেকে এটাকে সমস্যায় ফেলে রাখি যে 3টাকে আমরা এর সাথে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, আনার দরকার নাই, আমরা সংক্ষেপে করবো। 3 এখানে লিখে দিব, 3.5.7 এরকম থাকলে আমরা সেটাকে সমস্ত আকারে রেখে দিব, বাকি এখানে আমরা কাজ করবো। তো তাহলে দেখুন 572 থেকে যায়। তো
572 থেকে আপনি কি বিয়োগ করবেন বলুন তো? এখানে তো কিছু নাই, জিরো বিয়োগ করলে তো এটাই আসবে। সুতরাং আপনার অ্যান্সার হচ্ছে এইটাই আপনার অ্যান্সার। 3 সমস্ত 572/999। যদি কাটা সিরা করে দেখেন, মানে কাটতে পারেন, তাহলে দেখুন একটু যোগ করেন। 5 7 7 12, 12 দিয়ে 14, 14কে 2 দিয়ে 7 অঙ্ক, 3 দিয়ে ভাগ করা যায় না, এদেরকে ভাগ করা যায়, সুতরাং কাটা সিরা যাবে না। তাহলে এটার অ্যান্সার 3 সমস্ত 572/999। এখন যদি আপনি এইটাকে এদের সাথে নিয়ে মানে 75 72-এর সাথে থেকে আবার 3 বিয়োগ করেন, ক্যালকুলেশন করেন, শেষ পর্যন্ত অনেক বড়, এখানেই আসতে হবে, দরকার নেই। দশমিকের আগে যে সংখ্যা থাকবে এটাকে আমরা সমস্ত আকারে রেখে দেব। একইভাবে 2 নম্বর অঙ্কটা দেখুন, মানে 3 নম্বর অঙ্কটা দেখুন। দশমিকের আগে 5 আছে, আমরা 5কে সমস্ত আকারে রেখে দেব। তারপরে দুইটা সংখ্যা অঙ্ক করবেন আমাদের পৌনঃফনিক, তাই আমরা 2টি 9 লিখব আর 23-এর 23। যেহেতু 23 একটি মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য আমার এইটাই আনসার। এরপরে নিচেরটা দেখুন, যেহেতু এখানে 7 দশমিক অবস্থায় রয়েছে, মানে দশমিকের পূর্বে রয়েছে মূল সংখ্যা, তো এইটাকে আমরা সমস্ত আকারে রেখে দেব। আর দেখুন এখানে পৌনঃফনিক আছে আবার একটার উপরে, সেজন্য আমরা একটা 9 আনবো। আর দশমিকের পৌনঃফনিক ছাড়া আছে 2টি, সেজন্য আমরা 2টি 0 ব্যবহার করব। আর সেখানে থাকে 25 3। এখান থেকে আমরা মাইনাস করব কেন? কারণ দশমিকের আগে যে 3টি অঙ্ক রয়েছে, 3টি অঙ্কের মধ্যে পৌনঃফনিক একটা, বাকি আছে 2টা 25। এই 25কে আমরা এখানে মাইনাস করে দেব। তার মানে 7 সমস্ত 900। উপরে দেখুন, উপরে যদি আমরা মাইনাস করি, তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে থাকছে আমার সেখানে 8, হাতে থাকে 1 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, হাতে থাকে আমার ভালো থাকে না 228। তো যেহেতু এটা জোড় সংখ্যা, তার মানে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। আরো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা একটু যোগ করে দেখুন। এনে যোগ করা হয় 4 4 আর 8 12, তাহলে 12 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, তার মানে 3 দিয়ে ভাগ যাবে। তো এখানে আমরা 7 সমস্ত রেখে দিলাম। 3 দিয়ে 3-এর মধ্যে যায় 3 বার, সেখানে থাকে 2 0। আর এখানে 3 22-এর মধ্যে যায় 7 বার, 3 7 21, সেখানে থাকে 1, হলো 18 318। তার মানে এখনো আমাদের এটাকে ভাগ করা যাবে, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখুন 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি আর 38, উপরে পাচ্ছি দেখুন 6 আর 7 13, 13কে কিন্তু স্বাভাবিক 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 38, 38 দ্বিগুণে 76, নাকি? তাই তো। আর 300-এর মধ্যে 2 যায় কবার, 15 দুগুণে 30, 150। এখন দেখুন 2 দিয়ে আমরা যদি আবার কাটি এটাকে, 19 দুগুণে 38, এইটাকে যদি আমরা কাটি 2 দিয়ে, তাহলে হবে 75 দুগুণে 150। তাহলে আমরা পাই শেষে 19/75, অর্থাৎ 7 সমস্ত 19/75 হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আসলে বুঝতে পেরেছেন কিভাবে এই পৌনঃফনিক অঙ্কগুলো দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, সেই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসলে ক্লাসটি কেমন লেগেছে এটাও জানাবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।